হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার নন প্রফিট অর্গানাইজেশনের কোশ্চেন নাম্বার 8। একদম সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমে আমরা জানব কিভাবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ব্যালেন্স শিটগুলি তৈরি করতে হয়। সিম্পলভাবে একটি প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স শিট থেকে আমরা জানব কি আমাদের ক্যাপিটাল কত ছিল এবং প্রেজেন্ট ইয়ারের আমাদের সেই ক্যাপিটাল নিয়ে বসিয়ে তারপর আমরা অঙ্কটা ক্লোজ করব। সিম্পলি আগে আমরা অ্যাডজাস্টমেন্টগুলি পরে আমাদের স্টার মার্ক দিয়ে দিতে হবে। দেখি অঙ্কটা কি বলছে। ইন্ডিয়ান স্পোর্টস ক্লাবের এই অঙ্কটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথম আমরা ইন দ্য বুকস অফ ইন্ডিয়ান স্পোর্টস ক্লাব, তাহলে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, যত টাইম দিয়ে ইয়ারটা যত দেবে তত বসিয়ে দেবো। তারপরে দেখি আমরা একটি করে আগে স্টার মার্ক দেবো, তারপরে আমরা ক্লোজ করবো অঙ্কটা। এখানে যদি সবটা অঙ্ক পড়ি অনেকটা সময় লেগে যাবে, তাহলে আমি একটি করে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি। প্রথম আছে আমাদের স্যালারি মানে কি আমাদের একটা এক্সপেন্স, মানে আমাদের একটা খরচ। তাহলে টু স্যালারি লিখে দিলাম। স্যালারি অ্যামাউন্ট 11,000, কিন্তু এটার মধ্যে একটা স্টার মার্ক আছে, তার জন্য আমরা একটু জায়গা রেখে দেবো। তারপর আছে ইলেকট্রিসিটি চার্জেস, তাহলে একটু জায়গা রেখে নিচে লিখবো টু ইলেকট্রিসিটি চার্জেস এর অ্যামাউন্ট আছে 5,500 লিখে দিলাম। আমার এটা ইনার না আউটারে যাবে, কারণ এটার মধ্যে কোনো স্টার মার্ক নেই। তাহলে 5,500। নেক্সট অ্যামাউন্ট দেখা যাক কি আছে। নেক্সট বলছে বিলিয়ার টেবিলস, তাহলে কি এটা আমাদের অ্যাসেট, তাহলে অ্যাসেটের ঘরে বসিয়ে দেবো। সিম্পলি আমরা এটার মধ্যে কোনো স্টার মার্ক নেই বা এটার মধ্যে কিছুই নেই, তাহলে লিখবো আমাদের বিলিয়ার টেবিল হলো আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 17,500 টাকা। নেক্সট অ্যামাউন্ট কি দিয়ে দিয়েছে, নেক্সট দিয়েছে অফিস এক্সপেন্সেস, তাহলে এটা আমার খরচ টু অফিস এক্সপেন্সেস অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে। অফিস এক্সপেন্সেস এর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 4,100 টাকা। নেক্সট অ্যামাউন্ট দেখা যাক কি আছে। এখানে আছে প্রিন্টিং এন্ড স্টেশনারি, মানে কি এটাও আমাদের একটা খরচ, তাহলে আমরা লিখে দিই প্রিন্টিং এন্ড স্টেশনারি অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে এক্সপেন্সেস, এটাও 2,300। নেক্সট অ্যামাউন্ট কি আছে দেখা যাক। তারপরে আছে টুর্নামেন্ট এক্সপেন্সেস। আগে যদি আমাদের যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো জিনিস কেনার জন্য এক্সপেন্স হয়, তাহলে দেখবো সেটার বিরুদ্ধে কোনো ফান্ড রাখা আছে নাকি। যদি আগে থেকে কোনো ফান্ড ক্রিয়েট করে রাখে, তাহলে ওই ফান্ড থেকে আমাদের শুধু অ্যামাউন্টটা লেস করে দেবো। তাহলে অবশ্যই এখানে একটা ফান্ড তৈরি করা আছে, এখানে টুর্নামেন্ট ফান্ড তৈরি করা আছে। তাহলে আমাদের টুর্নামেন্ট ফান্ড কি একটা লাইবিলিটি, তাহলে লিখি আমাদের টুর্নামেন্ট ফান্ড থেকে আমাদের টুর্নামেন্ট এক্সপেন্সেস লেস হয়ে যাবে, কারণ টুর্নামেন্ট ফান্ডটা ক্রিয়েট করেছি যাতে টুর্নামেন্টের যদি কোনো খরচ হয় সেটা লেস করার জন্য। তাহলে আমাদের সিম্পলি এখানে আসবে টুর্নামেন্ট ফান্ড থেকে, টুর্নামেন্ট ফান্ড যত আছে সেটা থেকে আমাদের লেস হয়ে যাবে টুর্নামেন্ট এক্সপেন্সেস লেস হয়ে যাবে। দেখা যাক টুর্নামেন্ট এক্সপেন্স দিয়ে দিয়েছে এখানে 18,500 টাকা। তারপরে আর কি আছে দেখা যাক এখানে। তারপরে আছে রিপেয়ার অফ গ্রাউন্ড রিপেয়ার করেছে, সেটাও একটা খরচ টু রিপেয়ার অফ গ্রাউন্ড অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে, অ্যামাউন্ট দিয়েছে 2,000। তারপর নেক্সট কি দিয়ে দিয়েছে দেখা যাক। তারপরে দিয়ে দিয়েছে আমাদের ফার্নিচার পারচেজ, ফার্নিচার কিনে এনেছি, নিচে আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে ফার্নিচার আছে। তাহলে কি টোটাল আগে থেকে ফার্নিচার ছিল কিছু, তাহলে আমাদের আগে ফার্নিচার ছিল, এবার আরো অ্যাড হবে, আরো কিনে নিয়েছি মানে আরো পারচেজ করেছি। যদি আমরা বিক্রি করি তাহলে লেস করে দেব। আমাদের পারচেজ হয়েছে এখানে কত, পারচেজ হয়েছে ফার্নিচার পারচেজ করা হয়েছে 7,700 টাকা, 7,700। তারপর আর কি ব্যালেন্স আছে দেখা যাক। তারপর আছে স্পোর্টস ইকুইপমেন্ট কি এটাও পারচেজই হবে, তাহলে নিচে স্পোর্টস ইকুইপমেন্ট আগে থেকে আছে, তাহলে একটু জায়গা রাখবো, রেখে লিখবো যে স্পোর্টস ইকুইপমেন্ট ব্যালেন্স এখানে দিয়ে দিয়েছে। স্পোর্টস ইকুইপমেন্টের ব্যালেন্স দিয়েছে 12,000 টাকা। 12,000 টাকা এখানে 12,000 টাকা কি অ্যাড হবে পারচেজ বলে, কারণ এটা স্পোর্টস ইকুইপমেন্ট তো আগে থেকে একটা ব্যালেন্স ছিল, সেটার সঙ্গে আরো যোগ হবে 12,000 টাকা, কারণ এখন নতুন কিনে এনেছে স্পোর্টস ইকুইপমেন্ট পারচেজ করেছে 12,000 টাকার। সিম্পলি তারপরের অ্যামাউন্ট আর কি আছে দেখা যাক। তারপরে আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক দিয়ে দিয়েছে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক আমাদের কি, এটা দুটোই আমাদের অ্যাসেট,
কারণ কি আমাদের এই বছর অ্যাসেট দিয়ে দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক। তাহলে আমরা সিম্পলি ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক লিখে দিই। প্রথম হবে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডের অ্যামাউন্ট হবে এখানে, ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিয়েছে 12,690, 12,690 এবং ক্যাশ এট ব্যাংকের ব্যালেন্স দিয়ে দিয়েছে এখানে আমাদের 10,000। ক্যাশ এট ব্যাংকের ব্যালেন্স দিয়ে দিয়েছে 10,000। হ্যাঁ ঠিক আছে, ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স দিয়েছে 10,000 টাকা। নেক্সট তারপরে দেখা যাক কি আছে, এখানে একটা দিয়ে দিয়েছে ফিক্সড ডিপোজিট এবং এটার উপর আমাদের কি ইন্টারেস্টের সময় দিয়ে দিয়েছে এবং ইন্টারেস্ট কাটতে বলেছে। তাহলে আমরা ফিক্সড ডিপোজিট আগে লিখে নিই, একটু জায়গা রেখে লিখবো ফিক্সড ডিপোজিট, যার অ্যামাউন্ট হলো ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 30,000 টাকা। এবার যদি এটার উপর ইন্টারেস্ট থাকে তাহলে ইন্টারেস্টও কাটতে হবে, যদি ইন্টারেস্ট না দিয়ে থাকে তাহলে আমরা আগে কি করি, আমরা রিসিপ্ট সাইডটা ক্লোজ করি। এখানে কি ব্যালেন্স বিডি দিয়ে দিয়েছে মানে কি আগের বছরের ব্যালেন্স, তাহলে কি ক্যাশ এট ব্যাংক লিখে দেয় বা ক্যাশ এন্ড হ্যান্ড লিখলেও হবে। ক্যাশ এট ব্যাংক আমাদের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 7,890। সিম্পলি আমরা লিখে দিলাম আগের বছরের ব্যালেন্স। তারপরে কি সাবস্ক্রিপশনের মধ্যে আমার অ্যাডজাস্টমেন্ট আছে এখানে, তাহলে সাবস্ক্রিপশনের নিচে জায়গা রাখতে হবে। সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 52,000 টাকা। নেক্সট কি অ্যামাউন্ট আছে দেখা যাক। নেক্সট আছে লাইফ মেম্বারশিপ ফান্ড। দেখো প্রথম আমাদের লাইফ টাইমের জন্য দিয়ে দিয়েছে কোনো একটা জিনিস, তাহলে আমাদের এখানে প্রথম ক্যাপিটাল আসবে। ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল হলো আমাদের মূলধন এবং আমি লাইফ টাইমের জন্য কিছু একটা দিয়ে দিয়েছি, তাহলে কি আমিও ব্যবসার মালিক হয়ে যাব। তাহলে এই ব্যবসা বা নন প্রফিট অর্গানাইজেশন হোক না কেন, এটার মধ্যে লাইফ টাইমের জন্য কিছু একটা দিয়ে দিলে আমার এটা এই ক্যাপিটাল লাগে সবসময় অ্যাড হবে, কারণ লাইফ টাইমের জন্য দিয়ে দিয়েছে লাইফ মেম্বারশিপ ফান্ড। লাইফ মেম্বারশিপ ফি কত দিয়ে দিয়েছে এখানে, লাইফ মেম্বারশিপ ফি দিয়েছে 2,200। উপরে প্রথম বসবে আমাদের ক্যাপিটাল, তারপরে এটা বসবে। তারপরে দেখা যাক আর কি আছে, এখানে আছে এন্ট্রি ফিজ। তাহলে এন্ট্রির জন্য যে ফিজটা নিয়েছে তাহলে সেটাও তো আমার ইনকাম, তাহলে বাই বসবে এখানে, বাই এন্ট্রি ফিজ। এন্ট্রান্স ফি অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে, অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 3,200 টাকা ডাইরেক্ট আউটারে, এটার মধ্যে কোনো স্টার মার্ক নেই। নেক্সট অ্যামাউন্ট দিয়ে দিয়েছে কি টুর্নামেন্ট ফান্ড। টুর্নামেন্ট ফান্ডের অ্যামাউন্ট আগেই লিখে দিয়েছি, টুর্নামেন্ট আসবে কারণ তাহলে 26,000 26,000 টাকা। নেক্সট দেখা যাক এটা লেস হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে দিই একটা। তারপরে কি দিয়ে দিয়েছে, তাহলে লকার রেন্ট, একটা কোনো লকার রেখেছে সেটার রেন্ট নেই ক্লাবে, তাহলে এটাও অ্যাড হবে লকার রেন্ট। লকার রেন্টের অ্যামাউন্ট দিয়েছে, এটার মধ্যে স্টার মার্ক আছে, তাহলে ইনার কলমে লিখতে হবে 1250 1250। নেক্সট আমাদের সেলস অফ স্পোর্টস ইকুইপমেন্ট। স্পোর্টস ইকুইপমেন্ট বিক্রি করা হয়েছে। স্পোর্টস ইকুইপমেন্ট যদি বিক্রি করা হয় তাহলে দেখবো আমি কত টাকার জিনিসটা কত টাকা বিক্রি করেছে। এখানে 2200 টাকার জিনিসটা বিক্রি করেছে 2500 টাকা, তাহলে 300 টাকা আমার লাভ হয়েছে। দা বাই প্রফিট অফ সেলস অফ স্পোর্টস ইকুইপমেন্ট বিক্রি করে লাভ হয়েছে আমার 300 টাকা। আর কিন্তু বিক্রি হয়ে গেছে তাহলে কি আমার স্পোর্টস ইকুইপমেন্ট কমে হয়ে যাবে, তাহলে লেস হবে এখান থেকে, কারণ আমার স্পোর্টস ইকুইপমেন্ট যত ছিল তার থেকে আমার কত টাকার 2200 টাকার জিনিস বিক্রি করেছি, তাহলে লেস হবে আমার স্পোর্টস ইকুইপমেন্ট। এটা কেন লেস হবে, সেলসের জন্য সেলস করে দিয়েছি। কত টাকার সেলস করেছি, 2200 টাকার, 2200। নেক্সট অ্যামাউন্ট তারপরে কি আছে দেখা যাক। সেল অফ ওল্ড নিউজপেপার বিক্রি করছি, সেটার জন্য তো আমার কি টাকা আমার ব্যবসার মধ্যে আসবে, তাহলে সেলস অফ ওল্ড নিউজপেপার অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 750 টাকা। নেক্সট তারপরে কি এখানে আর কিছু নেই, আরেকটা আছে লেগেসিস, মানে কি পিতৃ সম্পত্তি বলা হয় এটাকে। সম্পত্তি মানে কি এটা ক্যাপিটালের সঙ্গে অ্যাড হবে, অ্যাড লেগেসিস। এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে কত, লেগেসিস আবার 37,500 টাকা, 37,000 37,500। হ্যাঁ 37,500। তারপরে আর কি ব্যালেন্স আছে দেখা যাক, আর কিছু নেই, জাস্ট আমরা কি অ্যাডজাস্টমেন্ট গুলি ক্লোজ করব। বলে দিয়েছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, এটা 2016 সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ছিল, তাহলে 2016 তো এটা কি এটা অ্যাসেট ছিল, তাহলে আমরা কি আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 2016টা, তাহলে 2016 এর মধ্যে কি হবে, এটা অ্যাসেট ছিল কারণ 2016 এর মধ্যে দেওয়া হয়নি, তাহলে এটা কত 1200 টাকা। কিন্তু এই বছরে এটা কি এটা তো আর এই বছরে অ্যাড হবে না, তাহলে এই বছর থেকে লেস করে দেবো, লেস আউটস্ট্যান্ডিং
ফর 2000, এটা কত 2016 আউটস্ট্যান্ডিং, 2016 লেস করে দেবো 1200 টাকা। তারপর আর কি ব্যালেন্স আছে দেখা যাক। আউটস্ট্যান্ডিং আছে এবার 2017 এর জন্য 32, এই জন্য 3200 টাকা। তাহলে কি এই বছরের জন্য তো এটা অ্যাসেট, কারণ এই বছর আমি এটা পাইনি, কিন্তু তারপরের বছর তো অবশ্যই পাবো। তাহলে এই বছর কি হবে, এটা এই বছর সিম্পলি এখানে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ফর 2017, এটা আমার অ্যাসেট হবে কত টাকা 3200 টাকা 3200। এবং এটা কি হবে এখানে অ্যাড হবে, অ্যাড আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ফর 2017, এটা হবে 3200। তারপর দেখা যাক আর কি আছে আমাদের। তারপরে বলে দিচ্ছে লকার রেন্ট আউটস্ট্যান্ডিং অন ডিসেম্বর, আরো 250 টাকা লকার রেন্ট আমি পাইনি এখনো, তাহলে অ্যাড করব কারণ এখনো পাইনি। এটা আউটস্ট্যান্ডিং লকার রেন্ট অ্যামাউন্ট হলো 250, মানে 1500, তাহলে এটাও আমার অ্যাসেট। তাহলে অ্যাসেটের ক্যাটাগরিতে নিয়ে যাই, অ্যাসেট এখানে লিখে দেই আউটস্ট্যান্ডিং লকার রেন্ট। অ্যামাউন্ট হলো 250, 250 টাকা। তারপরে দেখা যাক কি অ্যামাউন্ট আছে এখানে। বলছে যে এখানে আরেকটা স্যালারি আছে 1000 টাকা আউটস্ট্যান্ডিং, তাহলে স্যালারির সঙ্গে অ্যাড করতে হবে। অ্যাড করব স্যালারির সঙ্গে, যেটা দেইনি মানে কি আমার এটা লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং স্যালারি 1000 টাকা দেইনি, তাহলে দিতে হবে। তাহলে এটা আমার একটা লাইবিলিটি, লাইবিলিটির মধ্যে বসাতে হবে। তাহলে আমার আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যামাউন্ট 1000 টাকা সিম্পলি বসিয়ে দিলাম। তারপরে দেখা যাক আমার প্রিভিয়াস ইয়ারে যে যে অ্যাসেটগুলি আছে সেগুলি দিয়ে দিয়েছে। প্রথম দিয়ে দিয়েছে আমার বিল্ডিং এর অ্যামাউন্ট 36,000 টাকা, তাহলে বিল্ডিং আসবে প্রথম। বিল্ডিংস আমার 36,000 দিয়ে দিয়েছে, তাহলে বিল্ডিং এখানেও তো আমাদের বিল্ডিং আসবে, সিম্পলি এখানেও আমাদের বিল্ডিং লিখতে হবে। তাহলে লিখে দিই এখানে বিল্ডিং, বিল্ডিং এর অ্যামাউন্ট আছে এখানে বিল্ডিং 36,000, কারণ এটার উপর ডেপ্রিসিয়েশন আছে, তাহলে আমি ইনার কলামে লিখলাম। তারপরে দেখা যাক আর কি কি আছে। তারপরে আছে আমাদের ফার্নিচার 12,000 টাকা, তাহলে এখানে লিখলাম ফার্নিচার 12,000 টাকা। এবার সিম্পলি তাহলে আমাদের কি এটা পরের বছর, এটা তো আর ফেলে দেবো না, তারপরের বছর আমরা ব্যবহার করবো 12,000 টাকার ফার্নিচার। নেক্সট আর কি আছে দেখা যাক। ফার্নিচারের পরে আমাদের আছে স্পোর্টস ইকুইপমেন্ট 17,500, স্পোর্টস ইকুইপমেন্টের জন্য আমি আগে জায়গায় রেখেছিলাম 17,500, তাহলে কি এটা যে বছর তো আমি এ বছর ছিল এটা স্পোর্টস ইকুইপমেন্ট আমার 17,500 টাকা ছিল, এইটা তো আর ফেলে দেবো না, এটা পরের বছর আমরা ইউজ করবো। তাহলে 17,500 লিখে দিলাম একদম সিম্পলি। তারপর বলছে সবগুলির উপর 10% করে ডেপ্রিসিয়েশন দিতে, তাহলে সবগুলির উপর আমার 10% করে ডেপ্রিসিয়েশন দিয়ে দেখা যাক তাহলে কত কত হয় আমাদের অ্যামাউন্টগুলি। তাহলে এখানে হবে লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টগুলি আমাদের ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে যাবে। প্রথমে আমি এখানে লেস করে দিই, তারপরে এখানে ওই জায়গায় একবার বসে দেবো। ডেপ্রিসিয়েশন কত হয় আমাদের, টোটাল ভ্যালু কত আছে দেখতে হবে। 12,000 প্লাস আমাদের এখানে আছে আরো 7,700, মানে 19,700 টাকার উপর আমার 10% ডেপ্রিসিয়েশন, মানে হবে কি 1 মাইনাস হবে 1970 আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করে দেখি 1970, একবার অ্যামাউন্টগুলো লিখে দিচ্ছি 17730। তারপরে আর দেখা যাক কি আছে। স্পোর্টস ইকুইপমেন্টের মধ্যে আমার ডেপ্রিসিয়েশন দিতে হবে, তাহলে লেস করব ডেপ্রিসিয়েশন, লেস করব ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন উপর 10% আগে দেখতে হবে আমাদের টোটাল কত টাকার এখন আমার কাছে ইকুইপমেন্ট আছে, স্পোর্টস ইকুইপমেন্ট আছে। তাহলে এখানে সিম্পলি 17,500 টাকার আগে ছিল, প্লাস এখন কিনেছিলাম আরো 12,000 টাকার, মাইনাস আমি 2,200 টাকার বিক্রি করেছি, এটার উপর আবার হবে আমার 10%, মানে 2,000 আমার ডেপ্রিসিয়েশন হয়ে যাবে 2,730 টাকা। তাহলে মাইনাস করে দিতে হবে, মাইনাস 2,730 টাকা যদি মাইনাস করা হয় তাহলে আমাদের বেরিয়ে যাবে 24,570 টাকা বেরিয়ে যাবে। তাহলে বিল্ডিং আছে, বিল্ডিং এর উপর আমার লেস করতে হবে ডেপ্রিসিয়েশন। তাহলে বিল্ডিং এর উপরে যদি আমরা ডেপ্রিসিয়েশন দিয়ে দেই তাহলে আমার 10% ডেপ্রিসিয়েশন দিলে 3,600 টাকা হবে। সিম্পলি দেখাই যাচ্ছে 3,600 টাকা মাইনাস করে দিলে দেখা যাক কত হয় আমাদের। 36,000 মাইনাস 3,600 যদি মাইনাস করি তাহলে আমাদের বেরিয়ে যাবে 3,2,4,0,0। তারপরে কি একটা আমার কি আছে ফিক্সড ডিপোজিট ছিল, ফিক্সড ডিপোজিটের উপর বলছে 10% ডেপ্রিসিয়েশন দিতে বলছে এবং সময়ও দিয়ে দিয়েছে 1/10, মানে কি 3 মাসের ডেপ্রিসিয়েশন 3 মাসের ইন্টারেস্ট পাবে। তাহলে অ্যাড হবে, এটার মধ্যে অ্যাড হবে ইন্টারেস্ট কত হবে দেখা যাক।
তাহলে 30,000 10% ইন্টু আমাদের কি 3 মাসের জন্য হলে 750 টাকা আসবে। তাহলে 750 টাকা মানে 30,750 হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমার ডেপ্রিসিয়েশন এবং আমার ইন্টারেস্টটা লিখতে হবে। ইন্টারেস্ট যেটা পেয়েছি বাই ইন্টারেস্ট অন এফডি ফিক্সড ডিপোজিট 750 টাকা এবং ডেপ্রিসিয়েশন গুলিও লিখতে হবে। টু ডেপ্রিসিয়েশন কি কিসের উপর ডেপ্রিসিয়েশন দিয়েছি সবগুলো একবার লিখে দেব। ডেপ্রিসিয়েশন আমাদের কি কিসের উপর আছে? ফার্নিচারের উপর আছে, ফার্নিচার, তারপরে আছে বিল্ডিং এর উপরে আছে, স্পোর্টস ইকুইপমেন্টের উপর আছে, স্পোর্টস ইকুইপমেন্ট এবং আমাদের বিল্ডিং। দেখা যাক টোটাল কত হয় আমাদের টোটাল আছে। প্রথম আমাদের ফার্নিচারের উপর 1970 ইকুইপমেন্ট স্পোর্টস ইকুইপমেন্টের মধ্যে আছে 2730 এট লাস্ট আমাদের বিল্ডিং এর হচ্ছে 3600। তাহলে আমাদের টোটাল দেখে নেওয়া যাক কত আছে 19,970 প্লাস 2730 প্লাস 3600 তাহলে আমাদের 8300। তাহলে আমাদের এড লেস করলে এবার আমাদের কি টোটাল যত আমাদের প্রফিট বা লস বেরিয়ে যাবে। দেখা যাক আমাদের কোনগুলো বড় হয়। 52,000 মাইনাস 12,000 প্লাস আমাদের 3200 প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে 54,000। তারপর দেখা যাক প্লাস 3200 প্লাস আমাদের 1500 প্লাস 300 প্লাস 750 প্লাস 750 আমাদের অ্যামাউন্ট বেরিয়ে গেছে এখানে 60,500। এবার লেস করে দেবো বাকি সবগুলি একটা করে লেস করা যাক। মাইনাস 8,300 মাইনাস 2,000 মাইনাস 2,300 মাইনাস 4,100 মাইনাস 5,500 মাইনাস 12,000। তাহলে আমাদের অ্যামাউন্ট বেরিয়ে যাবে এখানে 26,300। তাহলে এটা কি আমাদের সারপ্লাস বেরিয়ে গেছে 26,300 আমাদের সারপ্লাস বেরিয়ে গেছে। সিম্পলি 60,500 ছিল। তাহলে টু সারপ্লাস বেরিয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে ক্যাপিটালটা বের করে দেখা যাক ক্যাপিটালটা আমাদের কত হয়। এখানে হবে আমাদের ক্যাপিটালের ব্যালেন্স কত হয় দেখা যাক। তাহলে 7,890 প্লাস 1,200 প্লাস 36,000 প্লাস 12,000 প্লাস 17,500 ইকুয়াল টু আমাদের বেরিয়ে যাবে 74590। তাহলে আমাদের ক্যাপিটালের ব্যালেন্স বেরিয়ে গেছে 74590। তাহলে আমাদের এটার সঙ্গে অ্যাড হবে সারপ্লাস অ্যাড করে সারপ্লাস আমাদের বেরিয়ে গেছে 26,300। তাহলে অ্যাড লেস করে সবগুলি দেখা যাক আমাদের কত হয়। আমাদের প্লাস করব 2200 প্লাস 37500 প্লাস 26300 ইকুয়াল টু আমাদের টোটাল ক্যাপিটালের ব্যালেন্স হয়ে যাবে 140590। অ্যাড করব সবগুলি দেখা যাক অ্যাড লেস করে কত হয়। অ্যাড প্লাস 1000 প্লাস 1000 অ্যাড করে দেখা যাক তারপরে কত হয়। এটা আগে অ্যাড লেস করে 26,000 মাইনাস 18500 ইকুয়াল টু এখানে ব্যালেন্স বেরিয়ে যাবে 7500। তাহলে এখানে অ্যাড করলে সবগুলি দেখা যাক কত হয়। প্লাস 1000 প্লাস 140,590 ইকুয়াল টু আমাদের বেরিয়ে যাবে 149,090। তাহলে এদিকেও অ্যাড লেস করে দেখা যাক আমার সেম ব্যালেন্স বেরিয়ে কিনা। মাইনাস করে দেখা যাক 10,000 মাইনাস 12,690 মাইনাস 30750 মাইনাস 250 মাইনাস 32,400 মাইনাস 24,000 আমাদের 24,770 24,570 মাইনাস 3200 মাইনাস 17,730 মাইনাস 17,500 আমাদের পুরো সেম ব্যালেন্স বেরিয়ে গেছে 1,149,090।
কারণ আমার এখানে 0 বেরিয়ে গেছে, তাহলে আমার সিম্পলি আনসার মিলে গেছে। দেখো একদম সিম্পল অঙ্ক, যেভাবেই দেখ না কেন আমরা খালি একটা একটি করে প্রথমে অ্যাডজাস্টমেন্ট পরে আমার স্টার মার্ক দেবো এবং একটি একটি করে সবগুলি বেলে ক্লোজ করে দেবো। যদি আমরা প্রত্যেকটি করে আলাদা আলাদা করে করি তাহলে অনেক সময় লাগবে, তাহলে আমরা প্রত্যেকটি করে একসঙ্গেই সবগুলি করে নেব সিম্পলভাবে।